নমস্কার সবাইকে, দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একটি বঙ্গীয় মহাকুম্ভের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 11ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার। আজকের দিনেই কিন্তু এই বঙ্গীয় মহাকুম্ভের শুভ আরম্ভ হলো। তো এই যে পেছনে আমার দেখতে পাচ্ছেন, এই ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠেই কিন্তু সেই শুভ উদ্বোধনের সূচনা হলো। এই মুহূর্তে সেই মঞ্চ থেকে কিন্তু বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সাধুরা চলে এসছে সেই উদ্বোধনে অংশগ্রহণ করতে। এখানে সূচনা হয়ে গেছে উদ্বোধনের। আজ সকাল থেকেই এই মহাকুম্ভের অনুষ্ঠান পর্ব চলছে। সকাল 6টার সময় সূর্য উদয়ের অনুষ্ঠান ছিল, তারপর 7টার দিকে নগর সংকীর্তন ছিল এবং সারা দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এই মহাকুম্ভের পরিচালনা হয়ে চলেছে। আর এই মুহূর্তে বিকেল 4টে থেকে শুরু হয়েছে ধর্মসভায় বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা কিন্তু বক্তৃতা রাখছে এবং এই ধর্মসভার পরে শুরু হবে প্রদীপ প্রজ্বলন, যেটি আজকের একটি বিশেষ আকর্ষণ। 10,000টা কিন্তু প্রদীপ প্রজ্বলন হবে এই ত্রিবেণী গঙ্গার পাড়ে, যেখানে বহু দূর থেকে পুণ্যার্থীরা আসবে প্রদীপ প্রজ্বলন করতে এই গঙ্গার তীরে। তো চলুন প্রত্যেকটা অনুষ্ঠান আমি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু পারফরমেন্স করবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এরপরেও, এই ধর্মসভা শেষ হওয়ার পরে। তো এরা কিন্তু সেখানে অংশগ্রহণ করবে এবং এখানে একটা বেশ ভালো জিনিস দেখতে পেলাম, ওপেন ফিল্ডে কিন্তু সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যারা পারফরমেন্স করবে তারা অলরেডি পজিশন নিয়ে নিয়েছে, তো একটু পরেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু শুরু হবে। এখানে যেমন দেখতে পেলেন যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, তো এরপরে একটি যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে পুরোটাই মহিলা পুরোহিত দিয়ে এই যজ্ঞের সূচনা হবে। কাল যেহেতু মাঘী পূর্ণিমার লগ্ন পড়ে যাবে, যার কারণে এখানে একটি মহাযজ্ঞের সূচনা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মহিলা পুরোহিতরা যজ্ঞের আয়োজন করছে। তো এই মুহূর্তে মহিলা পুরোহিতদের দ্বারা যজ্ঞের অনুষ্ঠান চলছে। এরপরে কিন্তু এখানে প্রদীপ প্রজ্বলন হবে। 10,000 প্রদীপ প্রজ্বলন করবে গঙ্গার ত্রিবেণী ঘাটে, যেখানে বিভিন্ন মানুষ আসছে, তারা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যেই সেই প্রদীপ ভাসিয়ে দেবে। তো সেই অনুষ্ঠানও আমি আপনাদের দেখাবো, ভিডিওর সাথে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি ওখানে যজ্ঞের অনুষ্ঠানটি আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু এখানে গঙ্গার ঘাটে প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে। দুঃখের বিষয় আমি আপনাদের দেখাতে পারলাম না। এখন আপাতত প্রদীপগুলো জ্বলছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পুরো জায়গা জুড়ে প্রদীপ জ্বালানো হয়েছে এবং এখান দিয়েও
প্রদীপ ধরানো হয়েছে। টোটাল 10,000-এর ওপরে কিন্তু প্রদীপ জ্বালানো হয়েছে এখানে। তো এরপরে শুরু হবে গঙ্গা আরতি। এখানে দেখতে পাচ্ছেন পুরো প্রোটেকশন রয়েছে, আর এইখানে অনেক প্রদীপই নিভে গেছে এই মুহূর্তে। ওখানে গঙ্গা আরতি হচ্ছে, চলুন দেখি যদি সেখানে যাওয়া যায়, আপনাদের গঙ্গা আরতিটা অন্ততপক্ষে দেখাই। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এসছে এই সন্ধ্যা আরতি দেখার জন্য। এখানে সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে। মা বোনদের আরতির পরে বৃষ্টিকেও এগিয়ে নিয়ে যেতে পারার জন্য তাদেরকে এই আরতি মা বোনদের তো আজকের এই বঙ্গীয় মহাকুম্ভের উদ্বোধনের দিনে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হলো এবং সন্ধ্যা আরতি হলো। এরপরে মহিলা ঢাকিরা ঢাক বাজিয়ে বাজিয়ে আসলো, আর এরপরে এখানে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। তো এই ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই। কাল যেহেতু 12ই ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তি, তো সকাল থেকে এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হবে। সকাল 6টার সময় রয়েছে সূর্য উদয়ের অনুষ্ঠান এবং তারপরে 7টার দিকে রয়েছে নগর সংকীর্তন এবং তারপরে 11টার দিকে কিন্তু রয়েছে শাহী স্নান। যারা আসছেন সাবধানে আসবেন, সাবধানে স্নান করবেন। এবং এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওতে আর কিছু দেখানোর নেই সেরকমভাবে। তো কাল আমি আবার ভিডিও আপলোড করব। কালকের জন্য ভিডিওতে অপেক্ষায় থাকুন এবং ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং যদি আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্টসে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।